হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। ভিডিওটি করা ছিল শুক্রবারে। আ রাতে সবাই সেহরি খাইতেছি। তো মুরগির মাংস রান্না করেছিলাম। ঝাল, ঝাল আলু দিয়ে ঝোল। ভীষণ মজার তরকারি। আর আপনাদের ভাইয়া দেখা গেছে যে মানে ভোররাতে তরকারি দিয়ে খুব কমই খেয়েছে। বেশিরভাগই কলা, দুধ, আম থাকলে আম এগুলো দিয়ে ভাত খেয়েছে। আর কি বলবো, আসলে এই কয়দিন ভিডিও দিতে পারি নাই, কারণ মোটামুটি ঘরের কারো শরীর ভালো নেই। বিশেষ করে আপনাদের ভাইয়ার শরীরটা খুবই খারাপ। আসলে রোজার প্রথম দিক থেকেই আর কি শরীরটা খারাপ যাচ্ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রোজা তো শেষই প্রায়। তো আজকে ভাবলাম যে ভিডিওটা আপলোড করি, কারণ কালকে ঈদ কিনা সেটাও আমি শিওর জানি না। তো বাচ্চাদের কেনাকাটা করা হয়েছে, আরও ৩-৪ দিন আগেই করা হয়েছে। ওই যে বললাম, আসলে শরীর তেমন একটা ভালো না থাকার কারণে আসলে ভিডিও করা হয়নি, ভিডিও আপলোড করা হয়নি। তো আসলে বাচ্চাদের সবাইকে বললাম যে চলো একসাথে মানে শপিং করি। তো আসলে মানে কেউ বলে যাব, আবার কেউ বলে যাব না। তো এই হচ্ছে ব্যাপারটা। তো দেখা গেছে যে জোরাজুরি করেই নেওয়া হয়েছে যে চলো। পছন্দ পছন্দ তো হতেও পারে। আসলে ওরা মানে এর আগে মানে কেনাকাটা করার আগে আমার সাথে গিয়েছিল। তো আমাকে বলল যে আগে যে ড্রেসগুলো ছিল সেগুলোই নাকি এখন ওদের চোখে লাগছে যে সেগুলি বিক্রি করতেছে। তো যাই হোক, আসলে বাঙালি দোকান থেকে আসলে ওরা ড্রেস মোট কথা কিনবে না। ওরা দেখা গেছে যে হয় ইন্ডিয়ান দোকান অথবা পাকিস্তানি দোকান এগুলো থেকে যদি চয়েস করে হয়তো বা কিনবে। তো চলুন আপনারা গিয়ে গ্রিন স্টেনে ঘুরে আসি। তো এই তো চলে আসছি, গ্রিন স্টেনে চলে আসলাম। আর কি বলবো, এত মানুষ। আর এর মধ্যে মোবাইল চুরির বিষয়টা অনেক বেড়ে গেছে গ্রিন স্টেনে। তো ভিডিও করাটা অনেক রিস্ক ছিল আর কি। তো যাই হোক, মেয়েদের নিয়ে আসছি। আসলে মেয়েরা একদমই পছন্দ করতেছে না, কোনো ড্রেস পছন্দ করতেছে না। আর ওদের মনই নষ্ট হয়ে গেছে যে ওরা এখান থেকে কিনবে না, যে আমাকে পাকিস্তানি দোকান অথবা ইন্ডিয়ান দোকানে চলো, অরিজিনাল যে পাকিস্তানি দোকান সেখান থেকে আর কি কিনবে। যে এখানে দেখতেছে একটা ড্রেসও পছন্দ করে না, একটা ড্রেসও ওদের ভালো লাগে নাই। তো যাই হোক, আমি কই দেখি, না কিনি, কিন্তু দেখতে তো সমস্যা নাই, একটু দেখি, তারপর যেখান থেকে তোমাদের ভালো লাগে সেখানে তোমরা কিনো। তো এখানকার ড্রেস, একটা ড্রেসও আমার মেয়েদের পছন্দ হয়নি। ওরা এই ধরনের ড্রেস পরবেই না। তো কী আর করার, আমি একটু দেখলাম। আসলেই ড্রেস দেখা গেছে যে আমার কাছে মনে হলো যে এগুলো আগে চলে গেছে। তারপর এই যে দেখেন, এখন ওখান থেকে বের হয়ে আবার আরেক জায়গায় যেতেছি। তো ওখানে যদি ভালো লাগে তাহলে মেয়েরা কিনবে আর কি। তো
তো আগে যেমন আমি পছন্দ করে দিতাম, যেটাই পছন্দ করতাম সেটাই বাচ্চারা পড়তো। তো এখন দেখা গেছে মেয়েদেরও বড় হয়েছে, এখন ওরা নিজেরা পছন্দ করা। এই যে আমি এখানে অলরেডি দেখেন একদম অরিজিনাল পাকিস্তানি দোকান চলে আসছি। তো এখানে মোটামুটি মানে পছন্দ করার মতো ড্রেস আছে। তো ঠিক আছে, ভিডিওটা দেখুন আপনারা, আবার আমি কথা বলবো। Who does this really well? Now this one looks nice too, Faja. Because I moved the feet out of the way. Why mine only? Can I pay for this? That's £1.50. Yeah, that's all done, yeah. Thank you. It's a hair ornament. £10, yeah, hair on, yeah. তো ড্রেস কেনা হয়ে গেছে, চুড়িগুলো দেখতে এত ভালো লাগছিল। চুড়ি এখন এখান থেকে মানে কিনে নিচ্ছি। আর জুয়েলারি এখান থেকে নিবে না, জুয়েলারি যেখান থেকে নিবে সেটা অবশ্যই আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন যে কত মানুষ আসলে এখানে আসলে বোঝা যায় যে আসলেই ঈদ চলেই এলো। এখানে না গেলে আসলে বোঝা যায় না যে ঈদের যে একটা আমেজ, সে জিনিসটা আর কি বোঝা যায় না। তো যাই হোক, এখানে মানে এখানে মোটামুটি আমার কেনাকাটা মানে হয়ে গেছে। এখন আসলে মানে ইফতারির সময়ও হয়ে গেছে, যে কোথায় করব সেটাই চিন্তা করতেছি। তো এই তো গ্রিন স্টিন থেকে আমি স্টারপুর চলে আসছি। আসলে গ্রিন স্টিনের খাবার কি খাবো, আসলে কোনো কিছুই পছন্দ হইতেছে না। আর ভাজাপুরি বলতে ওইখানে আপনার সিঙ্গারা, সমুচা এই ধরনের খাবার, তো এগুলো খাবো না। তো এই তো এখন জুয়েলারি কেনার জন্য এই তো এখানে চলে আসছি। তো এই তো মেয়েরা এখানে দেখছে, আর এখানেই দেখি ইফতারিটা সেরে নিব। আসলে ঈদের কেনাকাটা এখন আর আগের মতো সেই মজাটা লাগে না। সেটার কারণটা হচ্ছে দেখা গেছে ঈদ ছাড়াও কিন্তু দেখা গেছে যে কেনাকাটা বেশ করা হয়। জামা কাপড়, জুয়েলারি, জুতো, মানে যখন যেটা দেখা গেছে বাইরে বের হইতেছি, যেটা ভালো লাগতেছে বাচ্চাদের জন্য নিয়ে আসতেছি, অথবা বাচ্চারা মানে কেনাকাটা করে অনলাইন থেকে অনেক সময় অর্ডার করে। তো দেখা গেছে সেই মজাটা এখন আর আগের মতো লাগে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ইফতারি খাওয়ার জন্য চাউমিন নিয়ে নিলাম, তাও বিশাল বড় লাইনে দাঁড়িয়েছি। এত মানুষ, মানে কি বলবো, যে মাথা ঘুরাইতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কেনা হয়ে গেছে। আর মানে মানে একটা পাড়া দেওয়ার মতো জায়গা নেই যে একটু দাঁড়িয়ে ওখানে খাবো, চেয়ার তো দূরের কথা। তো মাথাও জানি কেমন লাগতেছে, এত চিল্লাচিল্লি ভালো লাগতেছিল না। তো আমি বললাম যে চলো, বাহিরে সুন্দর বসার জায়গা আছে, ওখানে সুন্দর পরিবেশ, ওখানেই ইফতারিটা সেরে নিলাম।
আর এই তো এখন যাওয়ার পালা, বাসায় চলে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।